আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জুলফিকার আলী, বাংলাদেশ এবং ইংল্যান্ডের লাইসেন্সপ্রাপ্ত ডক্টর। যে মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ড করছি সেই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ৫ জন শিশু হামে মৃত্যুবরণ করেছে এবং প্রায় ১৪০০-র অধিক শিশু আক্রান্ত হয়েছে। এবং গত কয়েক মাসে হাম প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে প্রায় ৬০০-র অধিক আমাদের সন্তানদেরকে আমরা হারিয়েছি এই হামের কনফার্ম রোগে। তাহলে বুঝতেই পারছেন বর্তমানে বাংলাদেশ হামের কি কঠিন মুহূর্তে পার করছে। এবং থ্যাঙ্কস টু গভর্নমেন্ট থেকে যথেষ্ট প্রিকশন শুরু করা হয়েছে এবং ক্যাম্পেইন চালু করা হয়েছে। এবার আসুন যে আজকে আমরা আলোচনা করব হাম নিয়ে বিস্তারিত। আমি ইংল্যান্ড এবং আমেরিকার ওয়েবসাইট থেকে যাবতীয় ইনফরমেশন থেকে পড়াশোনা করে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি করে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ হবে এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি শক্তিশালী ব্যারিয়ার গড়ে তুলব এই হামের বিরুদ্ধে। প্রথমে জেনে নেই হামটা কি। হাম হলো ইংলিশে আমরা যেটাকে বলি মিজেলস, এটা একটা ভাইরাস জড়িত রোগ। এই রোগের ক্ষেত্রে এটা প্রচণ্ড ছোঁয়াচে, বলতে পারে যে সবচেয়ে বেশি মারাত্মক ছোঁয়াচে রোগটা। এই রোগের ক্ষেত্রে আপনার কী কী লক্ষণ দেখা দেবে? এই রোগের ক্ষেত্রে আমরা বলি ফিভার, হাই ফিভার থাকবে, অনেক বেশি জ্বর থাকবে, কর্জিয়া, বাচ্চার নাক দিয়ে পানি পড়বে, কনজেক্টিভাইটিস, বাচ্চার চোখ লাল হবে, চোখে পানি পড়বে এবং কফ থাকবে। এই 4টি লক্ষণ দেখা দিলেই আপনি সন্দেহ করবেন যে আপনার বাচ্চার হামের লক্ষণ। এরপরে 2 দিন পরে আপনি দেখবেন যে আপনার বাচ্চার কপ্লিক স্পট আমরা যেটা বলি এটা দেখা দেবে। কপ্লিক স্পটটা কি? এটা হলো মুখে হা করে এই যে মাড়ির পার দিকে, এই দিকে 2 পাশেই হতে পারে ছোট ছোট সাদা সাদা স্পট দেখতে পাবেন, এটাকে আমরা বলি কপ্লিক স্পট। এটা যদি দেখেন তাহলে কনফার্ম যে আপনার বাচ্চা হামে আক্রান্ত হয়েছে। এবং এই কপ্লিক স্পটে 1 থেকে 2 দিন পরেই শুরু হবে র্যাশ শুরু হবে। র্যাশটা কোথা থেকে বের হবে? কানের পাশ থেকে শুরু হবে, কপালের দিক থেকে শুরু করে পুরো শরীরে ভরে যাবে, শুধু শুধু সাদা সাদা র্যাশ তৈরি হবে। আপনার বাচ্চার এই যে র্যাশ ডেভেলপ করা বলা হচ্ছে, র্যাশ ডেভেলপ করার 4 দিন আগে থেকে র্যাশের ডেভেলপ করার 4 দিন পর পর্যন্ত, টোটাল 8 দিন পর্যন্ত এই সময়টা ভাইরাসটা ছড়াতে থাকে। তাহলে আপনি যখন দেখবেন যে কপ্লিক স্পট পাবেন, সাথে সাথে যেটা করতে হবে বাচ্চাকে আলাদা করে ফেলতে হবে। চিকিৎসার প্রথম সিস্টেমটা হলো বাচ্চাকে আইসোলেশন করে ফেলতে হবে, বাসায় সবার থেকে আলাদা, বিশেষ করে 5 বছরের নিচু কম সন্তানদের থেকে, তারপরে কোনো প্রেগনেন্ট মহিলা, তারপরে যাদের কোনো রোগ আছে, বড় রোগ যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, হার্টের রোগী বা কোনো ইমিউনোকম্প্রোমাইজড রোগী অথবা বৃদ্ধদেরকে আলাদা করে ফেলবেন। বাচ্চাকে যে রুমে রাখবেন সেই রুমের আপনি লাইটটা একটু ডিম লাইট করে দেবেন। এটা হলো যে আপনার প্রথম কাজ। এরপরে চিকিৎসাটা হলো যে মূলত সিমটোম্যাটিক, এমন কোনো ওষুধ নেই যেটা এই ভাইরাসের বিরুদ্ধে সরাসরি কাজ করবে। এইসব বাচ্চাকে পর্যাপ্ত পানি খাওয়াতে হবে, প্রচুর ফ্লুইড খাওয়াতে হবে এবং বাচ্চা যদি ছোটো থাকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। আর বাচ্চার জ্বরের জন্য আমরা নাপা দিব, নাপা খাওয়াতে হবে এবং চিকিৎসকের পরামর্শ করে আপনি আইবুপ্রোফেনও খাওয়াতে পারেন। এটা হলো যে একটা বিষয়। এরপরের বিষয়টা হলো আপনার ভিটামিন এ ক্যাপসুল। আমরা সবাই জানি যে ভিটামিন এ ক্যাপসুল, হ্যাঁ, যখন আপনি কনফার্ম হতে পারবেন সাথে সাথে আপনি ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে হাই ডোজে। আমরা পরপর 2 দিন ভিটামিন এ ক্যাপসুল দিই, চিকিৎসকের পরামর্শ আপনি সেটা পরামর্শ অনুসারে সেটা খাবেন। তবে নিজ থেকে আপনি এই রোগের মানে প্রিভেন্ট করার জন্য আপনি একাই খাওয়াবেন না, বা আপনার কাছে হালকা ঠান্ডা জ্বর শুরু হচ্ছে আপনি আগে থেকেই কিনে খাওয়াবেন না। কারণ ভিটামিন এ ক্যাপসুলের যদি আপনি হাই ডোজে যেটা আমরা দিই সেটা খাওয়ান তাহলে অনেক ক্ষতি হতে পারে। ইভেন বাচ্চার, যেমন বাচ্চার লিভারের সমস্যা হতে পারে, বাচ্চার স্কিনের সমস্যা হতে পারে, বাচ্চার বোনের সমস্যা হতে পারে, ইভেন বাচ্চার ডেথ পর্যন্ত হতে পারে হাইপার ভিটামিন এর জন্য। এর জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। এরপরের বিষয়টা হলো যে আপনার ভিটামিন এ ক্যাপসুলের পরে এখন আসি যে আপনার এই রোগের কী কী কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এই রোগের ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো সমস্যা হয় না যদি আপনার বাচ্চার ইমিউনো কম্পিটেন্ট থাকে। তবে যাদের ইমিউনো কম্প্রোমাইজড, বিশেষ করে খুব ছোটো বাচ্চা, তাদের অনেকগুলো সমস্যা হতে পারে। যেমন নিউমোনিয়াও ডেভেলপ করতে পারে, বাচ্চার ডায়রিয়া হতে পারে, সিভিয়ার ডায়রিয়া হতে পারে, বাচ্চার কানে ইনফেকশন হতে পারে, এবং খুব খারাপ ক্ষেত্রে বাচ্চার মস্তিষ্কে ইনকেফালাইটিস বা ব্রেনের ইনফেকশন হয়ে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে ব্রেনের। এবার আসুন যে এই রোগ থেকে বাচ্চার উপায় কী। এই রোগ থেকে বাচ্চার একমাত্র উপায় হলো যে আপনার টিকা দিতে হবে। এর বাইরে আর কোনো
কোনো রকম কিছু নাই যেটার মাধ্যমে আপনি এই রোগ থেকে বাঁচতে পারবেন। তাহলে আপনার বাচ্চা কী করতে হবে? টিকা দিতে হবে। টিকা দেওয়ার আগে আমরা যে দিতাম 9 মাসে দিতাম আর 15 মাসে দিতাম বা 14 মাসে দিতাম, সেটাই হলো যে আসলে এই হামের টিকা। বর্তমান সরকার 6 মাস থেকে 5 বছর পর্যন্ত হামের টিকার ক্যাম্পেইন করছেন। আপনার সন্তানের বয়স যদি 6 মাস থেকে 5 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই আজই আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে আপনার বাচ্চার টিকা নিশ্চিত করুন। একটি গুরুত্বপূর্ণ কথা দিয়ে আমি শেষ করবো আজকে ভিডিওটা, সেটা হলো যে আপনি যদি দেখেন যে আপনার বাচ্চার হামের লক্ষণগুলো মনে হচ্ছে, যেমন কি বলেছিলাম 4টা লক্ষণ, খুব বেশি জ্বর, তারপরে বেশি জ্বরের সাথে বাচ্চার রাইনাইটিস, চোখে নাক দিয়ে পানি পড়বে, চোখে লাল হয়ে যাবে আর কাশি থাকবে। এই লক্ষণগুলো দেখলে আপনি আপনার ডক্টরকে বা আপনি কপির স্পট দেখছেন বা র্যাশ দেখছেন, আপনি মোটামুটি কনফার্ম যে বাচ্চার মিজেলস হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তার বা হাসপাতাল বা ক্লিনিকে আগে থেকে ইনফর্ম করুন যে আমার বাচ্চাটার লক্ষণ আছে হামের, আপনারা তাকে বেশিরভাবে দেখুন। অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ মানে সেইখানে যে ডাক্তারের ওয়েটিং রুম যেখানে অনেক বাচ্চা রোগীরা আছে সেখানে গিয়ে আপনার বাচ্চাকে বসে রাখবেন না। এতে যেটা হবে যে আপনার বাচ্চার হয়তো কিছুই হবে না, কিন্তু এই আপনার বাচ্চা থেকে আরও অন্য বাচ্চার মধ্যে ছড়ে গিয়ে এই রোগের মারাত্মক ক্ষতি মানে অন্য বাচ্চাদের ক্ষতি করতে পারে। বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ডাক্তার এবং রোগী সবার সম্মিলিত একটা সহযোগিতা দরকার। এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে সবাইকে সচেতন করে তোলার দায়িত্ব আপনার। আপনার সন্তানের সুস্থতা কামনা করে বাংলাদেশ থেকে মিজেলস চিরতরে নির্মূল হয়ে যাক সে আশা ব্যক্ত করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।